শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য সমাজ ও রাষ্ট্র সচেতন সুনাগরিক তৈরি করা। বিশ্বের প্রায় সব দেশেই স্কুল স্তরের পাঠ্যক্রমে শিক্ষার্থীর সামাজিক ও রাষ্ট্রনৈতিক ব্যবস্থা, যেমন স্বাধীনতা, অধিকার, কর্তব্য প্রভৃতি পৌরবিজ্ঞানের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এদেশের সর্বভারতীয় শিক্ষা সংস্থাগুলিও তাদের পাঠ্যক্রমে প্রাথমিক স্তরেই পৌরবিজ্ঞানের প্রাথমিক এই বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান মাধ্যমিক পাঠ্যক্রমে ইতিহাসের সঙ্গে স্বাধীন ভারতের সংবিধান নামে যে অধ্যায়টি যুক্ত করা হয়েছে, ইচ্ছা করলেই ছাত্রছাত্রীরা তা এড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে রাষ্ট্রবিজ্ঞানকে মাধ্যমিক পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় করার আবেদন করেছেন। এই দাবিতে সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক কনভেনশনও অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞানের সাথে পঠন পাঠনের সাথে যুক্ত যে সমস্ত শিক্ষক আছেন তারা পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিজ্ঞান সমিতি নেতৃত্বে সরকারের কাছে দাবি রাখছে রাষ্ট্রবিজ্ঞানকে মাধ্যমিক স্তরে আবশ্যিক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করবার জন্য। এমনকি সুপ্রিম কোর্টেরও একাধিক অবজারভেশন রয়েছে যেখানে কিন্তু তারা পৌরবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেছে। তাঁদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বাম ডান দুই ছাত্র সংগঠনই। এসএফআই রাজ্য সম্পাদক কৌস্তব চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে অধ্যাপকদের সঙ্গে যৌথ কনভেনশন করতে চান বলে জানিয়েছেন। যে এই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে একজন ছাত্রের জানা উচিত, কিভাবে করা যায় আমি বলবো বিশিষ্ট অধ্যাপকদের আমাদের সাথে কথা বলার জন্য। আমরা প্রয়োজনে জয়েন্টলি কনভেনশন করব, করে ঠিক করব, শিক্ষামন্ত্রীর কাছে যাব, কথা বলবো যে কোটা করলে সুবিধা হয়। কিন্তু এটা খুব ভালো প্রস্তাব। রাষ্ট্রবিজ্ঞানের যারা শিক্ষকরা আছেন তাদের সাথে কথা হয়েছে, আমার হেড ডিপের সাথেও কথা হয়েছে। তারা আমাদের সাথে আলোচনায় একটা বসতে চান। আমরা ওদের বলেছি কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে আমরা বসবো, এবং বিভিন্ন কলেজের যারা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা আছেন তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে আমাদের শিক্ষক সংগঠন করেন যারা আছেন তারা চাইছেন যে আমরা দ্রুত এটাতে আন্দোলনে নামি। নিশ্চয়ই আমরা সমর্থন করব। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে এমন কোনো প্রস্তাব বা দাবির কথা তাঁদের জানা নেই। অন্তত তাঁদের কাছে এরকম আবেদন কেউ সরকারি বা বেসরকারিভাবেও করেননি। তবে এ ধরনের কোনো প্রস্তাব এলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। ক্যামেরায় রোহিত ও প্রশান্তর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।